নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। থাম্বনেলে আপনারা দেখেছেন এতক্ষণ হয়তো যে মীন রাশির সুখবর আসছে। অবশ্যই মীন রাশির সুখবর আসছে। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত হচ্ছেন যে প্রত্যেক জ্যোতিষী বলছেন যে মীন রাশির প্রচন্ড খারাপ সময় যাচ্ছে, বা আপনারা নিজেরাও হয়তো অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, খারাপ সময় ফেস করছেন। কারণ মীন রাশির মানুষরা সাথে সাথে মেন ফেজের মধ্যে পৌঁছে গেছেন এবং এর মধ্যে এই ধরনের একটা থাম্বনেল যুক্ত ভিডিও অবশ্যই আপনাদেরকে হয়তো অবাক করছে, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। সামনে বেশ কিছু ভালো খবর আপনাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, অনেক কিছু সমস্যার মধ্যে মীন রাশির মানুষরা রয়েছে, অনেক রকম প্রবলেমের মধ্যে মীন রাশির মানুষরা রয়েছেন বর্তমানে, এবং সেই সমস্যাগুলো যদি আমরা দেখি তাহলে সেই সমস্যার মধ্যেও আমরা দেখতে পাবো যে মীন রাশির মানুষরা কিন্তু স্ট্রাগল বা সংগ্রাম করে চলেছেন সেই সমস্যাকে কেন্দ্র করে। তবে অবশ্যই সামনের যে সময় আসছে তাতে করে মীন রাশির মানুষদের বেশ কিছু সুখবর তাদের জীবনে আসতে চলেছে। অবশ্যই সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে বলবো যে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি যে ভগবানের পুজো পাঠ করেন সেই ভগবানের নামে একটি কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে করবেন, এবং আমার মতো যদি আপনি মহাদেবের ভক্ত হন তাহলে নিচে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো আমরা যে জায়গায় ছিলাম যে মীন রাশির সামনে সুখবর আসতে চলেছে। সামনে অবশ্যই সুখবর বেশ কিছু রয়েছে, তবে কি কি সমস্যার মধ্যে রয়েছে মীন রাশিরা একটু সামান্য আলোকপাত করে নিয়েই আমরা চলে যাব যে কি কি ভালো সুখবর মীন রাশির জন্য ওয়েট করছে। দেখুন, 7.5 দ্বিতীয় পর্যায়ে বা মেন ফেজের মধ্যে মীন রাশির মানুষরা এখন বর্তমানে রয়েছেন, এবং এই জন্য কিন্তু মীন রাশির মানুষদের শারীরিক একটা উইকনেস ফিল করা, বা শারীরিক যে কোনো সমস্যার মধ্যে পড়া, বা মানসিক প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে থাকা, কোনো শোকের মধ্যে থাকা, বা হয়তো কোনো প্রিয়জন হারানো, বিয়োগ ব্যথা, বা এই ধরনের বিভিন্ন রকম সমস্যার মধ্যে মেন্টালি অনেকটা ডিপ্রেশন বা প্রেশারের মধ্যে কিন্তু মীন রাশির মানুষরা রয়েছেন। এবং একই সঙ্গে সঙ্গে মীন রাশির যারা মানুষরা রয়েছে তাদের মেজাজও কিন্তু বেশ কিছুটা খিটখিটে হতে দেখা যাচ্ছে, এবং এই নিয়ে কিন্তু বাড়ির লোকজনদের সঙ্গে একটা সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আপনার বাড়ির লোকেরা আপনাকে ঠিক বুঝতে চাইছে না, বা আপনি যেভাবে তাদেরকে বোঝাতে চাইছেন বিষয়গুলো তারা কিন্তু সেইভাবে বিষয়টাকে নিচ্ছে না। এই নিয়ে আপনার কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা রয়ে গেছে। একই সঙ্গে বলবো 15ই মের পর কিন্তু ভাই বোনের সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে, তাই অবশ্যই সেই জায়গায় একটু সাবধান থাকতে হবে। এবং কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অলসতা, কিছুটা শিথিলতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ করছি, করব, যাচ্ছি, যাব, এই ধরনের একটা অলসতা কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা অলরেডি এখনো আপনারা নিজেদেরকে যদি বিচার করেন দেখলে দেখতে পাবেন যে কাজকর্মের দিকে বেশ কিছুটা শিথিলতা বা অলসতা কিন্তু এসে গেছে আপনাদের মধ্যে। এবং একই সঙ্গে আপনাদের যে ভালো ভালো যোগাযোগগুলো ছিল সেই যোগাযোগগুলো কিন্তু অনেকটা নষ্ট হতে দেখা যাচ্ছে, বা কারোর সঙ্গে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। খুব ভালো একটা সম্পর্ক, সেটা দেখা গেল হুট করে খারাপ হয়ে গেল। এই নিয়েও কিন্তু একটা মানসিক দুশ্চিন্তায় মীন রাশির মানুষরা রয়েছেন। একই সঙ্গে যারা প্রতিবেশীদের নিয়ে সমস্যায় থাকেন, বা প্রতিবেশীদের সঙ্গে বনিবনার প্রবলেম থাকে, তাদের সেই সমস্যা কিন্তু আরো বেশি বৃদ্ধি হতে চলেছে। এবং অবশ্যই আমরা দেখবো যে আপনাদের এই যে 15ই মে আসছে, এই 15ই মের পর কিন্তু আপনারা যারা মীন রাশির মানুষরা রয়েছেন তাদের পেটের সমস্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। গ্যাস অম্বলের সমস্যা, হজমের সমস্যা, এছাড়াও লিভার সংক্রান্ত কোনো প্রবলেম, কিডনি সংক্রান্ত, গল ব্লাডার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু বেশ কিছুটা আপনাদের ভোগাতে পারে। একই সঙ্গে যে সমস্ত মেয়েরা গাইনো প্রবলেমে ভুগছেন তাদের সেই গাইনো প্রবলেম অনেকটা বৃদ্ধি পেতে পারে, বা নতুন করে আপনার কিন্তু কোনো গাইনো প্রবলেম হতে পারে যদি আপনার জন্মছকের মধ্যে সেই যোগ থাকে। তো একই সঙ্গে বলবো যে লোন সংক্রান্ত সমস্যা কিন্তু সামনে একটা আসতে চলেছে, তাই হঠাৎ করে লোন নেওয়ার আগে ডেফিনেটলি অনেক ভাবনা চিন্তা করে লোন নেওয়ার চেষ্টা করবেন। কারণ সামনে এই মে মাসের 18 তারিখের পর থেকে কিন্তু লোন নিয়ে একটা প্রবলেমের মধ্যে আপনি পড়তে চলেছেন, তাই সেই জায়গায় কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে আপনাদের এগোনো উচিত। একই সঙ্গে বলবো আপনাদের যারা বিভিন্ন রকম শত্রুতার কবলে ভুগছেন, বা শত্রু, গুপ্ত শত্রু যাদের রয়েছে, তাদের এই গুপ্ত শত্রুতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে সামনে। তাই এই জায়গাটাতেও কিন্তু আপনাদের অনেকটা সাবধান বা সতর্ক থাকতে হবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা বাধা বিপত্তি অবশ্যই রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে ধরনের সমস্যা চলছিল, সমস্যা হয়তো কিছুটা কমবে, তবে বিবাহিত জীবনের মধ্যে একটা খিটখিটে স্বভাব বা একটা
ঝগড়া অশান্তি এগুলো কিন্তু থাকছেই বা থাকবেও। এবং আপনার যে পার্টনার রয়েছে, পার্টনারের শারীরিক কিছুটা সমস্যা কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, যে কারণে আপনার কিন্তু বেশ কিছুটা আর্থিক জায়গাটা দুর্বল হতে পারে, বা অনেকটা পার্টনারের শরীর খারাপের জন্য হয়তো অনেকটা অর্থ ব্যয় হয়ে গেল, খরচ হয়ে গেল, এই জন্য কিন্তু আপনার জীবনে অনেকটা সমস্যা হতে পারে। যাই হোক, আলটিমেটলি এই ধরনের সমস্যায় মীন রাশির মানুষরা রয়েছেন বা মীন রাশির মানুষরা ভুগছেন, কিন্তু বেশ কিছু ভালো সুখবর কিন্তু এই মীন রাশির মানুষদের জন্য রয়েছে। কি সুখবর? প্রথম বলবো যে 15ই মের পর মীন রাশির মায়েদের, মীন রাশির যারা মায়েরা রয়েছে তাদের শরীর স্বাস্থ্যে বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে। এবং আপনাদের যারা আপনারা মীন রাশির মানুষরা রয়েছেন, আপনাদেরও মানসিক শান্তি কিছুটা আগের থেকে বেটার হতে চলেছে, এবং কিছুটা শান্তি, কিছুটা স্বস্তি, কিছুটা রিলিফ ফিল করতে চলেছেন সামনেই। এবং একই সঙ্গে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে, বা আপনার বাড়িতে আপনার যদি মনে করেন যে নতুন বাড়ি তৈরি করবেন, নতুন বাড়ি তৈরি করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে বাড়িতে কোনো রেনোভেশনের কাজ করাবেন, হয়তো বাড়িটা রং করবেন, অনেকদিন ধরে ভাবছিলেন করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনি সামনে কিন্তু পাচ্ছেন। এবং একই সঙ্গে বাড়ির হয়তো কোনো একটা পোর্শন আপনি হয়তো অনেকদিন ধরে তৈরি করবো ভাবছিলেন, সেটা করতে পারছিলেন না, সেই সুযোগও কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। তাই ডেফিনেটলি এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা, এই যে দুঃসময়, এই দুঃসময়ের ক্ষেত্রে ডেফিনেটলি অনেকটা ভালো খবর এটা বলা যেতে পারে। যারা ফ্ল্যাট কিনবেন বলে মনে করছেন, সামনে কিন্তু ফ্ল্যাট কেনার যোগ আপনাদের ক্ষেত্রে আসছে। যারা গাড়ি কিনবো বলে মনে করছেন, সামনে কিন্তু গাড়ি কেনার যোগ আপনাদের ক্ষেত্রে আসছে। এছাড়াও আপনাদের মনের যে কোনো একটি বড় গোপন ইচ্ছে সামনে কিন্তু পূর্ণ হতে চলেছে। তো মীন রাশিদের জন্য অবশ্যই একটা দুর্দান্ত ফল আমরা সামনে দেখতে পাবো, এবং এই বিষয়কে, যে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু সামনে দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে বলবো যে মীন রাশির যারা মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের চাপ সামনে বৃদ্ধি পেতে চলেছে। কর্মের ক্ষেত্রে অনেকটা প্রেসার আপনার ক্ষেত্রে আসবে, বা অনেকটা কাজ আপনার উপরে চাপিয়ে দেওয়াও হতে পারে, এবং সেটা কিন্তু আপনাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এবং এটা সত্ত্বেও আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে, এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার মতো যোগও কিন্তু দেখা যাচ্ছে। এবং নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন, নতুন চাকরি বাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক যোগ কিন্তু ক্রিয়েট হবে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অনেকটা পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। অর্থাৎ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যখন যখন সাড়ে সাথী চলে মানুষের, তখন তখন ডেফিনেটলি শনি মহারাজ আমাদেরকে পিটিয়ে পিটিয়ে সোনা বানাতে চান। এটার, এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এটার যদি আমরা খুব গভীর অর্থে যাই, তাহলে এটার মিনিং এটাই দাঁড়ায় যে আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, এবং প্রচন্ড পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কারণ শনি মহারাজ হচ্ছেন কর্মের কারক গ্রহ। শনি মহারাজ কিন্তু কখনোই অলস ব্যক্তিকে পছন্দ করেন না, এবং শনি মহারাজ কিন্তু সবসময় চান যে একজন মানুষ যেন সবসময় কর্মঠ থাকেন বা কর্মের মধ্যে থাকেন। তো আলটিমেটলি যদি আপনি কর্মের মধ্যে অলওয়েজ যুক্ত থাকেন বা যুক্ত থাকার চেষ্টা করেন, তাহলে ডেফিনেটলি জন্মছকে আপনার শনি মহারাজ যেখানেই থাকুক না কেন, শনি মহারাজ কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাকে দিতে পারেন। এবং এই শনি মহারাজের ফলাফলের ক্ষেত্রে প্রচুর ভিডিওতে আগেও আমি বলেছি যে শনি মহারাজ যদি আপনার জন্মছকের মধ্যে ভালো অবস্থানে থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি এই সাড়ে সাথীতে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারেন। আবার শনি মহারাজ যদি দুস্থানগত হয়ে থাকে, শনি মহারাজ যদি পীড়িত হয়ে থাকে জন্মছকের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে একদম তলানিতে নামিয়ে দিতে পারে। সেই ধরনের সিচুয়েশনে কিন্তু সাড়ে সাথীর ক্ষেত্রে আমরা অনেক মানুষের ক্ষেত্রে দেখতে পাই। তাই অযথা সাড়ে সাথী নিয়ে কোনো ভয় ভীতি করার দরকার নেই। নিজস্ব জন্মছকের ওপরে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করে সঠিক রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করুন, যেটা কিন্তু সামনে আপনার সমস্যাকে কাটিয়ে সমাধানের দিকে, বা আপনার সমস্যাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে হেল্প করবে। জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে যে আপনার যে সমস্যা, সেই সমস্যাকে কিভাবে আপনি রিমুভ করবেন তার একটা উপায় মানে বাতলে দেওয়া, বা তার একটা উপায় সম্পর্কে অবহিত করানো, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার অদূর ভবিষ্যতে কি ধরনের ফলাফল জন্মছক অনুযায়ী আসতে চলেছে তার একটা পূর্বাভাস দেওয়া। তাই আগে থেকেই যদি আমরা জানতে পারি যে সামনে আমাদের এই সমস্যাটা আসতে চলেছে, এবং সেইটা, তাহলে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকবে, এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো সেটারও কিন্তু অবশ্যই উপায় আমরা আগে থেকেই করে নিতে পারবো। তাই সেই জায়গা থেকে আমরা অনেকটা বেটার একটা লাইফ পেতে পারি এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। তাই যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন,
যারা বিলিভ করেন, অবশ্যই এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনার বিশ্বাস রয়েছে বলেই ভিডিও দেখছেন। তো অবশ্যই যদি আপনাদের মীন রাশি হয়ে থাকে এবং সময় খারাপ যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। যাই হোক, এরপর যেটা বলবো যে আরো যে ভালো সুখবর আপনাদের জন্য আসতে চলেছে, সেটা হচ্ছে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন, সেটা কর্মের জন্য হতে পারে, সেটা এডুকেশনাল ট্যুর হতে পারে, বা সেটা হয়তো এমনি ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে। সামনে কিন্তু বিদেশ যাওয়ার মতো যোগ আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অনেকটা দেখবেন যে সামনে অনেকদিন ধরে হয়তো কোনো স্টুডেন্ট চেষ্টা করছিলেন যে বিদেশে কোনো জায়গায় পড়তে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই সুখবর একটা বলা যেতে পারে। একই সঙ্গে আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে, ভগবানের প্রতি পুজো পাঠ আধ্যাত্মিকতা এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে মীন রাশির মানুষদের মধ্যে। এবং যারা রিসার্চমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সামনের সময়টা অনেক বেটার হতে চলেছে। আপনারা কিন্তু আপনাদের রিসার্চে সফলতা পেতে চলেছেন, এবং সেখানে কিন্তু আপনারা এমন কিছু আবিষ্কার করতে চলেছেন যেটা দ্বারা আপনারা অনেকটা সম্মান প্রাপ্তি করতে পারবেন, বা অনেকটা সম্মান, মান সম্মান, যশ খ্যাতি আপনাদের প্রাপ্তি হবে জীবনের ক্ষেত্রে। এবং একই সঙ্গে বলবো যে আপনারা যে সমস্ত মানুষরা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, মীন রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু হলেও সাবধানে থাকতে হবে, কারণ অনেকটা টাফ একটা সময় মীন রাশির ক্ষেত্রে যাচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমে অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি, অশান্তি এগুলো কিন্তু চলবে। এবং সন্তান আপনাদের যারা রয়েছে, সন্তানের সঙ্গে কিন্তু একটা পরিবহনের প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ঝগড়া ঝাঁটি, অশান্তি, মোবাইল ঘাঁটা সন্তানের বেশি বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে ক্রিয়েট হতে দেখা যাচ্ছে। এবং অবশ্যই মীন রাশির মানুষদের সঙ্গে তাদের সন্তানের একটু বনিবনার প্রবলেম কিন্তু সামনের ক্ষেত্রে আসতে পারে, তাই সেই দিকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে। যাই হোক, সমস্যা তো আছেই, কারণ সাড়ে সাথে চলছে, কিন্তু সমস্যা সত্ত্বেও যে যে ফলাফলগুলো বললাম, এই ভালো সুখবরগুলো কিন্তু সামনে আপনাদের জীবনে আসতে চলেছে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আপনারা শুধু খারাপ খারাপ শুনতে শুনতে অনেকটা হয়তো বোর ফিল করছেন, বা অনেকটা মানসিকভাবে হয়তো ভেঙে পড়ছেন, কিন্তু একদমই ভেঙে পড়বেন না। কারণ আজকের এই ভিডিওটি যদি পুরোটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সামনে কিন্তু আপনার বেশ কিছু ভালো খবর আপনার জন্য ওয়েট করছে, বা আপনার জন্য অপেক্ষা করছে। তাই শুধু খারাপ নিয়ে চিন্তা করবেন না, ভালো কিছুর জন্য চিন্তা করুন। ভগবানের স্মরণে থাকুন, ভগবানের চরণে থাকুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, এবং সর্বোপরি নিজের কর্মকে ঠিক রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু এই সাড়ে সাতি থেকে, বা সাড়ে সাতির যে নেগেটিভিটি, সেটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, বা আপনার যে ভালো কর্ম, সেই ভালো কর্মের দ্বারা আপনি আপনার যে নেগেটিভ কর্ম বা আপনার যে দুঃখ কষ্ট, সেগুলোকে জয় করতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, এখানে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি, যে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, অনেক ডাক্তার দেখিয়েছেন বা অনেক চিকিৎসা করিয়েছেন, হয়তো পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েও হয়তো ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না, রোগ সে যাই হোক না কেন, সুগার হতে পারে, প্রেশার হতে পারে, বা পেটের সমস্যা, মাথার সমস্যা, মাইগ্রেন পেন, বা জয়েন্ট হাঁটু ব্যথা, যা কিছুই হোক না কেন, যদি কিছুতেই সুস্থ হতে না পারেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে একবার ফোন করুন, এবং আমি এমন বিজ্ঞানসম্মত উপায় আপনাদেরকে বলবো সুস্থ হওয়ার, যেখানে কিন্তু 100% আপনি যে রোগী হোক না কেন, আপনার সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর কথা বাড়বো না, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।